হাফ প্যান্ট পরে ফুটবল খেলা মেয়েদের গ্রামের মানুষ ভালো চোখে দেখে না। সবসময় স্বপ্ন দেখতাম যে ফুটবল দিয়ে কিছু করব, আমার বাবা মায়ের জন্য কিছু করব। আমার বাবা ফুটবল খেলতে দিতে চায়নি, কিন্তু আমার মনে জেদ ছিল যে আমি ইনশাল্লাহ ভালো কিছু করব। এবার সাফ আমরা জিতছি। বাংলাদেশে খেলা ছিল, তো সেখানে হ্যাটট্রিক করছি। এবার বেস্ট প্লেয়ারের কাপ পাইছি, অনেক ভালো লাগতেছে। যারা খারাপ কথা বলছিল আমার মেয়ের জন্য, তারা এখন সবাই ভালো কথা বলে। তোমার মেয়ে ভালো জায়গায় গেছে, ভালো কিছু করতেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার মেয়ে ন্যাশনাল টিমে খেলে, নাম সাগরিকা। এবার সে সবজয়ে জিতছে, 3 গোলে হ্যাটট্রিক করছে। আবার নেপালের কাছে সে ভালো খেলে পুরস্কার পাইছে। তার জন্য আমি খুব গর্ববোধ করি। আর দেশবাসী আগে যেগুলা যারা খারাপ কথা বলছিল আমার মেয়ের জন্য, তারা এখন সবাই ভালো কথা বলে। তোমার মেয়ে ভালো জায়গায় গেছে, ভালো কিছু করতেছে। তা আমি দেশবাসীর কাছে বলি, আমার মেয়ে যেন আরো ভালো কিছু করতে পারে, আরো ভালো জায়গায় যাইতে পারে। আমি দেশবাসীর কাছে এইটুকুই আমার মেয়ের জন্য দোয়া চাই। সবাই যেন আমার মেয়ের জন্য দোয়া করে। প্রথমে আমরা গ্রামের মানুষ, জানেনি যে গ্রামে বসবাস করি, তো হাফ প্যান্ট পরে ফুটবল খেলা মেয়েদের গ্রামের মানুষ ভালো চোখে দেখে না। তো আমি প্রতিদিনই ফুটবল খেলতে যাইতাম, গ্রামের মানুষ অনেক খারাপ কথা বলতো, আমার ভাইরে বলতো, আমার বাবা মারে বলতো। তো আমার বাবা আমারে খেলতে দিতে চায় নাই। তো পরে আমার স্বপ্ন যখন অনেক দূর, তো আমি সবসময় স্বপ্ন দেখতাম যে ফুটবল দিয়ে কিছু করব, আমার বাবা মায়ের জন্য কিছু করব। আমার বাবা ফুটবল খেলতে দিতে চায়নি, কিন্তু আমার মনে জেদ ছিল যে আমি ইনশাল্লাহ ভালো কিছু করব। তো ভালো কিছু করব, তার জন্য আমি ফুটবল খেলতে যাইতাম চুরি করে, লুকায় লুকায় যাইতাম। মার সাপোর্ট ছিল, কিন্তু বাবার সাপোর্ট ছিল না। তখন পরে গ্রামের মানুষ কথা বলতো, মানে বাজে বাজে কথা বলতো, তো তার জন্য আমার বাবা দিতে চায় না খেলতে। তখন তখন পরে আমি ক্লাব লিগে ডাক পাই, ন্যাশনাল টিমে ডাক পাওয়ার পর ওখানে ভালো কিছু করি, আমার বাবারে জানাই যে এভাবে ভালো, মানে ভালো জায়গায় গেছি, ভালো জায়গায় ডাক পাইছি। তখন তারপরেও অনেক কষ্ট করতে হয় আর পরিশ্রম করতে হয় যে নিজের জায়গাটা ধরে রাখার জন্য। আমার প্রথম খেলা শুরুটা আমাদের রাঙাটঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি। তো ওখান থেকে আমার শুরু। এখানে তাজু স্যার, সুগা স্যার, আমার জুনু স্যারের কথা না বললেই না, উনিও ছিল, উনিও প্র্যাকটিস করাইছে। তো হচ্ছে ওখান থেকেই শুরু, যে ওখানে প্রতিদিন যাইতাম প্র্যাকটিস করতে। তো অনেক মনে জেদ ছিল যে ভালো কিছু করব, একদিন ন্যাশনাল টিমে খেলবো। সবাই স্বপ্ন দেখাইতো, আমিও স্বপ্ন দেখতাম। তাজু স্যার সবসময় বলতো যে আমি ভালো কিছু করব। তো এরপর আমার ক্লাব লিগে ডাক পাই, ক্লাব লিগে যাওয়ার পর ওখানে ভালো রেজাল্ট করি, ভালো পারফরমেন্স দেখাই। তারপর লিটু স্যার, ছোটন স্যার আমারে ডাইকা নিয়ে যায়। আমার ট্রায়াল ছিল, ট্রায়ালেও ঠিকই সেখান থেকে আমার শুরু। তো জার্নিটা এত দূর পর্যন্ত কষ্ট করে এত দূর পর্যন্ত আসা। তো এবার খেললাম, লাওসে খেলতে গেছিলাম, তারপর জর্ডানে, মায়ানমারে, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যাব কয়েকদিন পর। এবার সাফ আমরা জিতছি। বাংলাদেশে খেলা ছিল, তো সেখানে হ্যাটট্রিক করছি। এবার বেস্ট প্লেয়ারের কাপ পাইছি, অনেক ভালো লাগতেছে। তো আমাদের স্বপ্ন অনেক দূরে, যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো। তো সামনে আমাদের অস্ট্রেলিয়ায় খেলা আছে। তো দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চাই, যেন আমাদের দোয়া করে যেন অস্ট্রেলিয়ায় আমরা চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি, আর যেন বিশ্বকাপে আমরা খেলতে পারি।